অশুদ্ধ তেলাওয়াত করলে কি আল্লাহ তাআলা লানত পড়ে বা কোনো বড় ধরনের গুনাহ হয় কিনা? যেমন আমরা যদি একটা রাসূলের সহিহ একটা হাদিসে যাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি দক্ষতার সাথে মানে পরিপূর্ণ কোরআনের নিয়ম অনুযায়ী যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কাল কিয়ামতের ময়দানে সম্মানিত ফেরেশতা যারা থাকবে তাদের কাতারে তাদেরকে দাঁড় করানো হবে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, যারা ওই দক্ষতার সাথে কোরআন তেলাওয়াত করতে পারে না তাহলে তাদের কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার উত্তর দিয়েছেন যে যারা আসলে দক্ষতার সাথে কোরআন তেলাওয়াত করতে পারে না, পরিপূর্ণ নিয়মগুলো মেনে কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু যারা চেষ্টা করে যাচ্ছে তারপরেও যারা ঠিক করতে পারে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিষয়ে বললেন যে দক্ষতার সাথে যারা কোরআন তেলাওয়াত করে সম্মানিত ফেরেশতার কাতারে দাঁড়াচ্ছেন তাদের চাইতে দ্বিগুণ সওয়াবের অধিকারী তাদেরকে করবেন। তো এই জায়গাতে আসলে আমরা যেটা পরিষ্কার বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদের মধ্যে ইচ্ছা শক্তিটা, আল্লাহ তাআলা আমাদের মনের ইচ্ছাটা জানে। গুনাহ তখনই হবে যখন আপনি জেনে শুনেই আপনি সেইভাবে তেলাওয়াত করছেন। আপনি জানেন আপনার এটা অশুদ্ধ হচ্ছে, কোরআন তেলাওয়াত আপনার ঠিক হচ্ছে না, শুদ্ধ উচ্চারণ হচ্ছে না, সহি উচ্চারণ হচ্ছে না, কিন্তু আপনি চেষ্টাটা করতেছেন না, তারপরেও প্রতিনিয়ত আপনি তেলাওয়াত করে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে যেটা হয়, আমাদের কোরআন তেলাওয়াতের যে অর্থগুলো আছে সে অর্থগুলো কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আমাদের উদ্দেশ্য একটাই যে কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা এবং দুনিয়া ও আখিরাতকে সহজ করা। তো এই জন্য আমরা চেষ্টা চালিয়ে যেতে হবে। একজন কর্পোরেট ব্যক্তি যারা জব করে, বিজনেস করে, তাদের আসলে এই সময় যারা জেনারেল শিক্ষিত মোস্ট অফ দেন যারা, তারা কিন্তু এখন একজন আলেমের কোর্স নিয়ে, তাদের কোর্স দেখে দেখে, তাদের শিডিউল টাইম নিয়ে নিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করা, শিখা, এই সময় কিন্তু তাদের হয়ে ওঠে না। এবং তারা এটা সময় দিবে করে কিন্তু তারা একদিন করে তারা সময় নষ্ট হয়ে যাচ্ছে। এমনও আছে যারা আসলে নিয়ত করে যে আমি একটু ফ্রি হয়ে নিই, যে পবিত্র কোরআনটা পরবর্তীতে আমি শিখে নিব, কিন্তু আলটিমেটলি তার আগেই কিন্তু আল্লাহ তাআলার ডাকে তাকে সাড়া দিতে হয়। তো এই ক্ষেত্রে আমাদেরকে আসলে আমাদের এখনই উচিত আমাদের কোরআনের প্রতি মনোযোগী হওয়া, কোরআনকে সহি করা, শুদ্ধ করা, এবং কোরআন যদি আমরা একেবারে তেলাওয়াত না করতে পারি তাহলে কোরআন তেলাওয়াতটা আমরা শিখা। তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের যে কাবা কোরআন মাজিদটি রয়েছে, 50,000 প্লাস মানুষের কাছে আমরা কিন্তু কাবা কোরআন মাজিদটি পৌঁছাতে পেরেছি, এবং সেখান থেকে আমরা হাজার প্লাস মানুষের পজিটিভ রিভিউ গুলো দিয়েছি, মতামত গুলো পেয়েছি। সে কোর্স ছাড়াই একজন কর্পোরেট ব্যক্তিও কিন্তু এই গাইডলাইন গুলো ফলো করে পরিপূর্ণ কোরআন তেলাওয়াত শিখতে পারবে এবং শুদ্ধ তেলাওয়াত করতে পারবে। আমাদের কাবা কোরআন মাজিদ মূলত 7টি কারণে একজন মানুষের কোরআন তেলাওয়াতের অনেক বেশি গাইডলাইন। আমাদের কোরআন মাজিদের প্রথমত হচ্ছে যে ব্যক্তি কর্পোরেট অথবা যে ব্যক্তি একদম আরবি হরফও জানে না, একজন একটা কোর্স নিয়ে একজন আলেমের হেল্প নিয়ে কোরআন শিখবে, সে সময়টুকু যাদের হয় না, তাদের জন্য এখানে আমাদের যে প্রসেসটা, প্রথম হচ্ছে আমরা যে আরবি হরফগুলো নিয়েছি শুদ্ধ উচ্চারণ শেখার জন্য, সে আরবি হরফের নিচে কিন্তু আমরা স্ক্যানার ইউজ করেছি। এখানে স্ক্যান করবে মোবাইলের মাধ্যমে, একটা লিঙ্ক চলে আসবে, লিঙ্কে ক্লিক করলে 2টা ভিডিও আছে এখানে হরফগুলোকে একদম সহজভাবে বোঝার জন্য, জানার জন্য, শুদ্ধ উচ্চারণ করার জন্য। ভিডিওগুলো দেখে কিন্তু উনি পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যাবে 29টি হরফে কিভাবে উচ্চারণ করতে হবে, মোরাক্কাবটা কি জিনিস এবং কিভাবে মোরাক্কাব শিখবে সেটাও এখানে স্ক্যান করলে উনি ভিডিও 1টা থেকে 2টা পেয়ে যাবেন। একজন ওস্তাদের গাইডলাইন পেয়ে উনি কিন্তু এটা ক্লিয়ার করতে পারবে। তারপর হরকত, তারপর সাকিন, তাসদীদ, তাসবিহ। আমরা তাসবিদের জন্য কিন্তু এখানে কালার গুলো ইউজ করেছি, আমরা পরিপূর্ণ 13টি কালার ইউজ করেছি। তারপর হচ্ছে আমরা এখানে কালার গুলোর ডিটেলস গুলো দিয়ে দিয়েছি। প্রশ্ন হচ্ছে একজন জেনারেল মানুষ কিন্তু এখানে ডিটেলস গুলো দেখেও কিন্তু বুঝতে পারবে না, সো এই জন্য আমরা এখানে স্ক্যানার ইউজ করেছি। স্ক্যান করবে, উনি প্রত্যেকটা কালার, প্রত্যেকটা তাসবিদের নিয়ম এবং কিভাবে উচ্চারণ করবে, কোথা থেকে উচ্চারণটা আসবে, কোথায় থেকে তার তেলাওয়াতটা আসবে, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে ক্লিয়ার করতে পারবে। এখানে আরো সহজ করার জন্য কিন্তু আমরা পরিপূর্ণ পুরো কোরআন মাজিদের মধ্যে কিন্তু আমরা 5টা সংখ্যা ইউজ করেছি। 5টা সংখ্যার মধ্যে হচ্ছে যেখানে 1 আলিফ টান হবে সেখানে 1 লেখা থাকবে, যেখানে 3 আলিফ টান হবে সেখানে 3 লেখা থাকবে, যেখানে 4 আলিফ সেখানে 4 লেখা থাকবে, যেখানে কলকলা করতে হবে সেখানে ক লেখা থাকবে, যেখানে গুণনা করতে হবে সেখানে গ লেখা থাকবে। এই সংখ্যাগুলো দেখলেও কিন্তু আরো ইজি হয়ে যাবে ওনার জন্য যে আমি আসলে এখানে কিভাবে করতে পারবো। তারপর আমাদের এখানে যে ফন্ট গুলো আমরা ইউজ করেছি সেটা হচ্ছে বড় সাইজের কলকাতা ফন্ট। এটা একটা হরফের সাথে লেগে যায় না। সাইজ গুলো হচ্ছে ফন্টের 26 সাইজ।
এমন হচ্ছে আমরা যে পেপারটা আমরা এখানে ইউজ করেছি এটা হচ্ছে 100 জিএসএম ম্যাট পেপার গুলো, যে আর্ট পেপার গুলো যদি হয় লাইটের একটা রিফ্লেকশন পড়ে লাইটের শাইনিংটা চোখে পড়ে খুব ঝাপসা হয়ে যায়, দীর্ঘ সময় ধরে তাকিয়ে থাকা যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না। যারা চশমা ইউজ করে তাদের জন্য আরো বেশি অসুবিধা হয়। ম্যাট পেপারের বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণ যে রিফ্লেকশন গুলো আছে, শাইনিংটা আছে, সেটাকে সম্পূর্ণভাবে রিমুভ করে দেয় এবং দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করতে অনেক আরাম দেয় এবং এটা উন্নত মানের এবং অনেক দামিও কিন্তু একটা পেপার। এবং এখানে বাংলা উচ্চারণ গুলো দিয়েছি, যদিও বাংলা উচ্চারণ করে কোরআন তেলাওয়াত করা ঠিক নয়, বাট আমরা এখানে জাস্ট হেল্প নেওয়ার জন্য, আমরা জাস্ট দেওয়ার জন্য আমরা এখানে দিয়েছি, আমরা রেফার করছি না। আমরা কিন্তু এখানে বিশুদ্ধ তাফসির, যেটা বিশ্ববিখ্যাত তাফসির বলা হয়, তাফসির মারিফুল কোরআন থেকে আমরা বিশুদ্ধ অনুবাদগুলো নিয়েছি। প্রত্যেকটা মানুষ কোরআন তেলাওয়াতের পাশাপাশি কিন্তু কোরআনের তাফসির গুলো জানতে পারবে, শর্ট ভাবে বুঝতে পারবে এবং কোরআনের ভাষাটা জানতে পারবে। আমরা যে ডিজাইনটা মেনটেন করেছি, এই ডিজাইনের কারণে যে কোয়ালিটিটা মেনটেন করেছি, এটার কারণে মানুষই কিন্তু কোরআন আরো আগ্রহ তৈরি হয়ে যায়। যেমন সাথে যদি আমি দেখি যে একটা বক্স প্রিমিয়াম মানে, এটা হচ্ছে কাঠ, এটা হচ্ছে হার্ডবোর্ড, এটা হচ্ছে যে গোল্ডেন কালার দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফয়েল, উন্নত মানের ফয়েলটা, এটা লাইটের রিফ্লেকশনের সাথে এটা একটা গ্লেজ থাকে। এটা হচ্ছে আমাদের কাবা যে দরজাটা, দরজার ডিজাইন, পিছনে হচ্ছে আয়াতুল কুরসির একটা ক্যালিগ্রাফি। কোরআন মাজিদ তেলাওয়াতের পর আমরা যে কোনো জায়গায় রেখে দিচ্ছি, নর্মালি যে কোনো জায়গায় যে কোনো কিছু রাখলে ধুলাবালুটা পড়ে, এই জন্য কোরআন তেলাওয়াত করা শেষ জাস্ট এইভাবে ধরে এইভাবে রেখে দিলে যে কোনো জায়গায় রাখবে, এটা কিন্তু হার্ড, এটা কিন্তু পড়বে না। আর যখন আপনি যে কোনো জায়গায় যখন এই বক্সটা সাজিয়ে রাখবেন, আপনার চোখ যখনই যাবে আপনার চোখ জড়িয়ে যাবে। নামাজ পড়ার পরে মন চাবে একটু দৌড়ে খুলে একটু তেলাওয়াত করে, তাতে কি হচ্ছে কোরআন তেলাওয়াতের ইচ্ছাটা আরো বেশি জাগ্রত হচ্ছে। এই কোরআন মাজিদটা আমরা এত বেশি ভালোবাসা মানুষের দোয়া অর্জন করতে পারছি, এটা কিন্তু আমাদের দেশের বাইরেও কিন্তু ইনশাল্লাহ এখন যাচ্ছে এবং অনেকে নিজে উপকৃত হয়ে আপনজনদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করছেন। আমি চাই আপনাদের যাদের কোরআন তেলাওয়াতে ইস্যু আছে, আপনাদের কোরআন তেলাওয়াতের সমস্যা থাকলে এমন নয় যে কোরআন তেলাওয়াতে ভুল হচ্ছে কিন্তু এই জন্য আমি তেলাওয়াত করবো না, আল্লাহ তাআলা গুনাহ দিবে, গুনাহ হবে, তো এটা আসলে ভুল একটা কনসেপ্ট। আপনি যদি দেখেন আমাদের ইসলামী স্কলার থেকে শুরু করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, বাট আমাদের মধ্যে একটা ইচ্ছা থাকতে হবে যে কোরআনটা আমার সহি করা উচিত, এটার জন্য আমাদের চেষ্টা থাকতে হবে। আমি আশা করছি সেই চেষ্টাটাই আপনার পরিপূর্ণ হবে এই কাবা কোরআনের মাধ্যমে, যেহেতু ইতিমধ্যে হাজারো মানুষের পরিপূর্ণ হয়েছে। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো বেশি বেশি মানুষকে কোরআন তেলাওয়াতে হেল্প করতে পারি এই কাবা কোরআনের মাধ্যমে। এবং আপনার যদি এই ধরনের ইস্যুগুলো থাকে, আপনার পরিবারের কারো যদি সমস্যাগুলো থাকে, তাহলে আমি বলবো এই কাবা কোরআন মাজিদটি একবার সংগ্রহ করে তারকে উপহার দিতে পারেন এবং আপনি সংগ্রহ করতে পারেন। এবং গ্যারান্টি দিয়ে বলছি এই কাবা কোরআন মাজিদ আপনার জন্য একটা উত্তম গাইডলাইন হয়ে আপনার সাথে কাজ করবে এবং আপনার যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান করবে ইনশাআল্লাহ। কোরআনের সাথে আল্লাহ তাআলা যেন আমাদের সম্পর্ক আরো গভীর করে এবং দুনিয়া ও আখিরাতকে সহজ করে। আসসালামু আলাইকুম।